জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এরই অংশ হিসেবে কুষ্টিয়ায় জনসভার মধ্য দিয়ে শুরু হয়েছে দক্ষিণাঞ্চলের প্রচারণা। এরপর তিনি যোগ দেন মেহেরপুরের জনসভায়। দেবাশিস দত্ত ও রাব্বি আহমেদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ইশরাত জাহান। কুষ্টিয়ায় নির্বাচনী জনসভায় নিজেদের অবস্থান তুলে ধরেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দৃষ্টিভঙ্গি ও চরিত্রের পরিবর্তন না করলে ভালো কিছু সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, উন্নয়নের নামে 54 বছরে যারাই ক্ষমতায় গিয়েছেন তারা সবাই একই কাজ করেছেন। উন্নয়নের নামে 54 বছর কম বেশি যারাই ক্ষমতায় গিয়েছেন এই একই কাজ তারা করেছেন। এই যারা 54 বছরে দেশটাকে খামড়ে একেবারে তছনছ করে দিয়েছে, আমরা গভীরভাবে বিশ্বাস করি এদের দৃষ্টিভঙ্গি এবং চরিত্র পরিবর্তন না হলে এরা দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না। এ সময় তিনি মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে জামাতের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। পণ্যমূল্য নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে চাঁদাবাজি ও সিন্ডিকেট নির্মূলের ওপর জোর দেন তিনি। অবশ্য কমে আসার ক্ষেত্রে 3 জায়গায় আমরা হাত দেব। যোগাযোগ উন্নত করা, দ্বিতীয় নম্বর হচ্ছে সিন্ডিকেট ভেঙে একদম চুরমার করে দেওয়া, আর তৃতীয়টা হচ্ছে চাঁদাবাজিতে যারা লিপ্ত তাদেরকে আমাদের বুকে টেনে নিয়ে অন্য ভালো কাজে লাগিয়ে দেওয়া। এরপর দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামাত আমির। বলেন, আমাদের 11 দলের ঐক্য মানেই একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমাদের 11 দলীয় ঐক্যের মানেই হচ্ছে আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ। ইনশাআল্লাহ আমরা গভীর আস্থাশীল। আজ ন্যায্যতার পক্ষে, স্বচ্ছতার পক্ষে, সততার পক্ষে, সামাজিক ন্যায় বিচারের পক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে, আধিপত্যবাদের বিপক্ষে আমাদের জোট আজকে ঐক্যবদ্ধ। মেহেরপুর 1 আসনের জামাত মনোনীত প্রার্থী মাওলানা তাজউদ্দিন খানের সভাপতিত্বে এ সময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন এবং ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সহ অনেকেই বক্তব্য রাখেন। ইশরাত জাহান, নাগরিক।